আপনি আমাকে বলেন কে বলে হাদিস বলি না, কে বলে কোরআন বলি না? আজকে এই ময়দান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম। তোমাদের যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। কালকে আগামীকালকে সকাল হওয়ার আগেই তোমরা সিদ্ধান্ত নেবে আমরা আর মানুষের কিতাব দিয়ে তাবলীগ করব না, আল্লাহর কিতাব কোরআনুল কারীম তার ব্যাখ্যা করব ইবনে কাসির দিয়ে, সহিহ হাদিসের কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। যদি এগুলো বেশি হয়ে যায় আমলের জন্য রিয়াদুস সালিহিন এবং মাসালার জন্য বুলুগুল মারাম। দেখে তোমাদের বুকের পাটা কত, তা পারবে না তোমরা। এটা তোমাদের অধিকার নাই, এটা তোমাদের ক্ষমতা নাই, অথচ আমার উপরে দোষ চাপাও আমি নাকি তোমাদেরকে গালি দিয়েছি, তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কই তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি? আমি খালি বলেছি মানুষের কিতাব চলবে না, যেই কিতাবের ভূমিকায় লেখা থাকে এত বড় বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এই কিতাবটা লিখলাম। বলেন ঈমান আছে? এই কথা কেউ বিশ্বাস করলে ঈমান থাকবে? কোরআনের আয়াত পড়েননি সূরা নামে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, আমার ইবাদত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহর জন্যে। আমি যেই প্রোগ্রামে আলোচনা করছি এটাও আল্লাহর জন্যে। এই প্রোগ্রামে যারা বসে আলোচনা শুনছে ওটাও হতে হবে আল্লাহর জন্যে। যারা দূর থেকে এসেছে তাদের নিয়ত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এছাড়া যদি নিয়ত থাকে বক্তা দেখা, যদি নিয়ত থাকে বাহবা পাওয়া, যদি নিয়ত থাকে মানুষের সামনে দাওয়াত যেন বেশি হয়, ভাইরাল হয়, এরকম কথা বলা, আল্লাহ আল্লাহর কসম তার জাহান্নাম ছাড়া গতি নাই। তাকে জাহান্নামে যেতে হবে। কেন? তার নিয়তটা ঠিক নাই। প্রত্যেক কর্মের ফলাফল কিসের উপরে? নিয়তের উপরে। আবার আর একটা অপবাদ দেওয়া হয় আমি নাকি পীর মুরিদি দেখতে পারি না। শোনেন, আমি পীর মুরিদিকে গালি দেই নাই, আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুরিদির বিপক্ষে পড়ে যায় আমি কি করব বলেন তো? আয়াত যদি খোলাসা করা থাকে, আয়াত যদি স্পষ্ট থাকে আমার কিছু বলার আছে? আচ্ছা, অলি কয় বচন? এক বচন। কয়জন? একজন। আর অলির বহু বচন কি? আউলিয়া। দেখেন তো কোরআনে এই শব্দটা আছে না? ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া। কাদের অনুসরণ করো না? আউলিয়াদের, অভিভাবকদের। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আমি আল্লাহর কথা মানবে। কে বললেন? আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বলছেন তোমরা অল্পই আমার কথা মানবে, তো আমি কি জোর করে বেশি মানুষকে মানাতে পারবো? বেশি মানুষই তো অলি ধরবে, বেশি মানুষই মানুষের কাছে মুরিদ হবে। আবার হক্কানি পীর চিনায়। কয় হক্কানি পীরকে? যেই পীরের দরবারে গেলে চোখে পানি আসে ও হলো হক্কানি পীর। না 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 না, হক্কানি পীর ও নয়। হক্কানি পীর হলো সে যে একটা মানুষকেও নিজের মুরিদ বানায় না। এবার খোঁজেন হক্কানিকে, এবার খোঁজেন যেই পীর একটা লোককেও নিজের মুরিদ বানায় না, আল্লাহর মুরিদ বানায়, ওই হচ্ছে হক্কানি। আর একটা মানুষও যদি একটা মানুষকে নিজের মুরিদ বানায় তাহলে আর ও হক্কানি নয়, ও ভণ্ড হয়ে যায়। তাহলে ভণ্ডবীরের সংজ্ঞা কি? একজনকেও নিজের মুরিদ বানালে। ভণ্ডবীরের সংজ্ঞা কি? একজনকেও নিজের মুরিদ বানালে। যদি বলে তুমি আমাকেই মানো, আমার ইবাদত করো, আমার মুরিদ হও, আমি যা বলি তাই মেনে চলো, তাহলে আমি যদি আজকে ঘোষণা দেই আজকে আমি ভণ্ড হয়ে যাব। যদি বাশার আজকে বলে আমাকে মানেন, আমাকেই মানেন, আমাকেই মানেন, তাহলে বাশার ভণ্ড হয়ে যাবে। কারণ মানুষ বাশারকে মানবে না, মানুষ মানবে আল্লাহকে, মানুষ মানবে আল্লাহর রসুলকে। এবার আপনারা বলবেন ও তো কোরআন দিয়ে বলে, ও তো হাদিস দিয়ে বলে, এই যে এই জায়গায় একটু মেডিসিন লাগাতে হবে। কোরআন দিয়ে সে কথা বলে, আপনিও কোরআন দিয়ে বললেন,
আবার সে যখন আসবে সেও কোরআন দিয়ে কথা বলবে, আপনি যখন কথা বলেন তখন আপনিও কোরআন দিয়ে কথা বলেন, তাহলে দুইজনেরটা মেলে না কেন? এরকম একটা প্রশ্ন জাগে না? এর উত্তরের জন্য দুইটা নীতি জানতে হবে। কয়টা নীতি? একটা জানতে হবে ব্যাখ্যার নীতি, তাফসিরের নীতিমালা, আরেকটা জানতে হবে হাদিসের অনুবাদ করার নীতিমালা। বলেন তো কয়টা বিষয়ের নীতিমালা জানতে হবে? আপনার মনে আমার কথা বুঝতে পারছেন না? কয়টা নীতিমালা জানতে হবে? দুইটা। এক, হাদিস বোঝার নীতিমালা, তার আগে জানতে হবে কোরআনের তাফসির করার নীতিমালা। আচ্ছা ভাইরা বলেন তো, আমি তো অনেকবার বলেছি জাতির সামনে কোরআনের ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে? আপনারা ভুলে গেছেন? কয়টা লাগে? 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা। অনেকে আরো বেশি বানিয়েছে, তবে 5টার ভিতরেই সীমাবদ্ধ। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। 2, এই কোরআনকে দিয়ে যে কোরআনের ব্যাখ্যার দলিল কি? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনার কাছে যত জটিল আর কঠিন ব্যাখ্যা নিয়ে আসুক না কেন, প্রশ্ন নিয়ে আসুক না কেন, ওয়া আহসানা তাফসীরা, এর উত্তম ব্যাখ্যা আমি আল্লাহ করে দিব। তাহলে বলেন তো কোরআনের তাফসীর প্রথমে করবে কে? আল্লাহ। এবার ওই যে আপনারা যে বলেন তাহলে বিভক্ত হয় কেন, তাহলে দলাদলি হয় কেন? ওই যে হুজুর কোরআনটা নিয়েছে আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর নেয় নাই, ব্যাখ্যাটা নিয়েছে হুজুরের, এই জন্য যত হুজুর ততগুলো দল তৈরি হয়েছে। কোরআনটা যদি আল্লাহর নিত, ব্যাখ্যাটাও যদি আল্লাহর নিত, তাহলে দল তৈরি হতো না। যেহেতু কোরআনটা আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর নেয় নাই, তাই যে যা বুঝেছে সে তাই ব্যাখ্যা করেছে। 2 নাম্বার নীতিমালা, কোরআনকে ব্যাখ্যা করতে হবে হাদিসের মাধ্যমে। তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে। দলিল সূরা নাহল আয়াত 44, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা নাজিল করেছি এ কারণে মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি। কেন? আপনি যেন ব্যাখ্যা করে দিতে পারেন, আপনি যেন বুঝিয়ে দিতে পারেন, তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি। বলেন তো কোরআনের ব্যাখ্যা দ্বিতীয় পর্যায়ে কে করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে করবেন আল্লাহ, দ্বিতীয়ত করবেন আল্লাহর নবী, তৃতীয় পর্যায়ে গিয়ে করবেন সাহাবী, চতুর্থ পর্যায়ে গিয়ে করবেন তাবি এবং সালাফরা, পঞ্চম পর্যায়ে করবেন আরবি ব্যাকরণের মাধ্যমে। এখন আরবি ব্যাকরণের ভিতরে নাহু, সরফ, বালাগাত, মান্তিক যা কিছু আছে সব কিছু আরবি ব্যাকরণ, আরবি ভাষা বোঝার জন্য যত বিদ্যার প্রয়োজন সবগুলোকে সামনে রেখে কোরআনের ব্যাখ্যা করবে। তাহলে একটা আয়াতকে অনুবাদ করতে, একটা আয়াতকে বুঝতে, একটা আয়াতকে ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে? আরো জোরে বলেন কয়টা? তাহলে এই 5টা নীতিতে কোরআনের ব্যাখ্যা করলে ওই তাফসিরুল কোরআন মাহফিল হয় হক, আর এই 5টা নীতিতে ব্যাখ্যা না করলে ওটা হয় বেহক। 2টা উদাহরণ দেই, উদাহরণ দিলে তো রাগ করবেন না। একটা উদাহরণ দেওয়া যাক, যেই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়। আচ্ছা, কোরআনে কি ঐক্যবদ্ধর আয়াত না বিভক্ত করার আয়াত? আপনাদের কাছে কি মনে হয় বিভক্ত করার আয়াত আছে? কি করার আয়াত আছে? ঐক্যবদ্ধর আয়াত। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এখানে আল্লাহ কি বুঝাতে চাইলেন? একদল মনে করলো যে এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যেহেতু বিভক্ত হওয়া যাবে না, তাহলে তো ঐক্য হতে হবে। তাহলে ঐক্য কিভাবে হওয়া যায়? তখন একজন একটা দল খুললো, খোলার পরে সে ডাকলো,
তোমরা কেউ বিভক্ত হইও না, সবাই আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। বলেন তো বিভক্ত হলো নাকি ঐক্য হলো? আরো বিভক্ত হলো। কেন? ওই যে নীতিমালা ফলো করে নাই। এই আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে বোঝে নাই, নিজের মতো বুঝেছে। তাই তো উল্টা ব্যাখ্যা হয়ে গেছে যে এর অর্থ হলো তোমরা দলাদলি করো, দল থেকে বিচ্ছিন্ন হইও না। সবাই এই অনুবাদই করে। আপনাদের এলাকায় কেমন তা আমার জানা নাই, তবে আমি দেখি যারা অনুবাদ করে অধিকাংশ মানুষ, অধিকাংশ আলেম ওলামারা, অধিকাংশ জ্ঞানী মানুষেরা এই অনুবাদটা বেশি করে যে তোমরা এই আয়াত অনুযায়ী তোমরা বিভক্ত হইও না, তার মানে একটা দলে ঐক্যবদ্ধ হও। কিন্তু আসলে কি এই আয়াত তাই? চলেন তো হাদিসে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি এই আয়াতের ব্যাখ্যা কি আপনি জানান। আবু শুরাইহ আল খাজাই তিনি বললেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এরপরে তিনি বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাহাবীরা এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ মাবুদ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা নাআম, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল। অন্য আরেকটা বর্ণনায় শব্দ আরেকটু বাড়ানো আছে, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক? তোমরা কি সাক্ষ্য দাও না তার সাথে কোনো শরীক নাই? তোমরা কি সাক্ষ্য দাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই। আগের বাক্যে বললেন, ইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বাদাহু আবাদা। পরের বাক্যে বললেন, ফাআবশিরু ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, সুসংবাদ নাও, এই যে কোরআন, এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে, আরেকটা অংশ তোমাদের হাতে। তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, এটা থেকে বিচ্ছিন্ন হয়ো না। কোরআনকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না। বলেন তো তাহলে ঐক্যবদ্ধ হবে কিসের মাধ্যমে? তাহলে আল্লাহর রজ্জু রশি কি? তাহলে ওই আয়াতের এখন অনুবাদ হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এর অর্থ হলো তোমরা এই কোরআনটাকে আঁকড়ে ধরো, এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না, এই কোরআন থেকে দূরে সরে যায়ও না, এই কোরআন থেকে আলাদা হয়ো না। আপনি আবার বলতে পারেন কোরআন মানবে, হাদিস কি মানবে না? আরে কোরআন মানলে তো হাদিসই মানতে হবে, কোরআন মানলে তো হাদিসও মানা হয়। কেন? সূরা হাসর আয়াত ৭, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকেই বিরত থাকো। তাহলে যারা কোরআন মানে তারা কি মানলো? হাদিসও মানলো। ওই আগের দুইটা হাদিসই সহিহ তারগিব ওয়াত তারহিবের ৩৮ এবং ৩৯ দুইটা হাদিসকে সমন্বয় করে আমি অনুবাদ করেছি। আরেকটা হাদিস পাওয়া যায় মিশকাতে ১০৮৬ নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি
আমি তোমাদের কাছে দুটা জিনিস ছেড়ে গেলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যতক্ষণ দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। তার একটা হলো কোরআন, তার আরেকটা হলো সুন্নাহ। কোরআনকে এবং সুন্নাহকে যারাই আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, তারা গোমরা হবে না। যারাই কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছুকে আঁকড়ে ধরবে ওরাই গোমরা হবে, ওরাই পথভ্রষ্ট হবে। যারা 4টা ধরবে, যারা 6টা ধরবে, যারা 12টা ধরবে, যারা 126টা ধরবে, যারা আরো বেশি ধরবে, যারা কম বেশি করবে তারা পথভ্রষ্ট হবে, তারা মিসগাইড হয়ে যাবে। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, যারা সুন্নাহকে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্টও হবে না, তারা কশ্চিনকালে গোমরাও হবে না। বলেন তো আজ থেকে আমরা কয়টা জিনিস আঁকড়ে ধরবো? আরো জোরে বলেন কয়টা? আমরা তৃতীয়টা চিনি না, আমরা চতুর্থটা চিনি না। আল্লাহর নবী তৃতীয়টা ধরতে বলে নাই, আল্লাহর নবী চতুর্থটা ধরতে বলে নাই। আল্লাহর নবী বলেছেন কোরআন আঁকড়ে ধরতে, আল্লাহর নবী বলেছেন হাদিসকে আঁকড়ে ধরতে। আবার কি মজার দলিল! আমাদের কাছে দলিলের অভাব নাই। কয় যে কে বলেছে 3টা মানা যায় না, কে বলেছে 4টা মানা যায় না, কে বলেছে আলেম মানা যায় না, কে বলেছে উলামা মানা যায় না, কে বলেছে কর্তৃত্বের অধিকারীদের মানা যায় না? আল্লাহ বলেছেন। আল্লাহ কিভাবে বলেছেন? সূরা নিসা 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তার মানে নির্দ্বিধায় আল্লাহ যা বলবেন তা আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের। এই যে পাওয়া গেল উলুল আমরদের মানা জায়েজ। পরে একটু করবেন না? আয়াত কি এখানেই শেষ না আরো আছে? মাঝে মধ্যে আমি মজাক করে একটা কথা বলি যে আমরা টাকা চোর দেখেছি, আমরা জমি চোরও দেখেছি, আমরা বিভিন্ন কিছু চুরি করা দেখেছি, কিন্তু আয়াত চোরও আছে। আয়াত চোরও। আচ্ছা চুরি কাকে বলে বলেন? নিয়ে গোপন করা। চুরি কাকে বলে? একটা জিনিস নিয়ে গোপন করে রাখা, না জানানো, না বলে নেওয়া, তাই তো চুরি নাকি? নাকি বলে নেওয়া চুরি? চুরি কাকে মনে করেন? না বলে নেওয়া। তো না জানিয়ে রেখে দেওয়া, যতটুকু আমার পক্ষে টিকবে ততটুকু নেওয়া, যতটুকু আমার বিরুদ্ধে যাবে ততটুকু নেব না। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন যে বিদাতীরা যে আয়াত থেকে দলিল দেয় তুমি ওই আয়াত ছাড়া অন্য আয়াত গবেষণা করো না। কেন? ওই আয়াতেই ওর জবাব। মানে বিদাতীদের দলিল খোঁজার জন্য অন্য আয়াত খুঁজতে হয় না, দেখবেন খুঁজে খুঁজে ওরা কোন আয়াত বলে ওই আয়াতটাই পড়বেন, আগে পিছের আয়াত পড়বেন, তাহলে তার দলিল পেয়ে যাবেন। কিরকম? এই যে পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি উলুল আমরে মতভেদ হয়, অর্থাৎ উলুল আমরে আর মেলে নাই, একজন বলে এদিকে যাও, আরেকজন বলে ওদিকে যাও, আরেকজন বলে ওইদিকে যাও, একজন বলে 2 আর 2 6, আরেকজন বলে 2 আর 2 9, আরেকজন বলে 2 আর 2 8, আরেকজন বলে 2 আর 2 4। মনে হয় 4টাই ঠিক। কয়টা ঠিক? একটা ঠিক। তো এরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। যখন মতানৈক্য দেখবে তখন তোমরা ওই মতানৈক্যের বিষয়টাকে ফিরিয়ে দেবে আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। আল্লাহর দিকে ফিরানো মানে হলো কোরআনের দিকে ফিরানো, রাসূলের দিকে ফিরানো মানে হলো হাদিসের দিকে ফিরানো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, তাহলে মতানৈক্য দেখলেই আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দিবে। আবার আল্লাহ তাআলা কি বলছেন? যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম, এটাই হচ্ছে উত্তম সমাধান। তার মানে উত্তম সমাধান মতানৈক্য দেখলে মতানৈক্যই থাকা না, কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দেওয়া। বলে আমরা কোরআন সুন্নাহ বুঝি না,
সাধারণ লোক দলিল দিয়ে কি করবে? সাধারণ লোকের দলিল আবার লাগে? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে অজানা মানুষ, তোমরা যারা জানো না, জানা মানুষের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। তখন এক শ্রেণীর লোকেরা বলে, তোমরা কি আরবি পড়তে পারো? এই শোনেন, আপনাদের জন্য একটা ছোট্ট টিপস। আপনাদেরকে যারা বলবে তোমরা কি আরবি পড়তে পারো, না পারি না, তো তোমরা দলিল দিয়ে কি করবে? বলে না, তোমরা কি কোরআন হাদিস আরবি বুঝবা? কয় না, বুঝবো না। তো তোমরা দলিল দিয়ে কি করবে? তোমরা তো আরবি বোঝো না, তোমরা তো অনুবাদ করতে পারো না, তো তোমাদের দলিল লাগবে কেন? তাহলে ওই বুড়ো লোকদের বলবেন যে আমার ঢাকায় জমি আছে 1 বিঘা অথবা 2-3 শতাংশ অথবা বেশি, আমি বিক্রি করব 5,000 টাকা শতাংশ। কয় হাজার? আপনারা নেবেন না? ঢাকা শহরে যদি জমি আমি বিক্রি করি 5,000 টাকা শতাংশ, নেবেন না? আরে লাইন ধরবেন যে জানি দাই দেখি পাই কিনা। যখন আমি পাগড়ি টাগড়ি পরে আপনাদের সামনে আসবো আর বলবো আমার কিন্তু দলিল নাই, নেবেন? কারা কারা নেবেন দলিল ছাড়া? বলেন। কেউ নেবে না। তখন আমি একজন মুরব্বীকে যদি জিজ্ঞাসা করি, ওই মুরব্বীকে ধরবেন যে দাদু আপনি কি করেন? লিখতে পারেন? কয় না। পড়তে পারেন? কয় না। তো কি করেন? কয় আমি টিপসই দেই। আপনাকেই তো খুঁজছি, আপনি কি বাংলা পড়তে পারেন? না বাবা, তা তো পারি না। আপনি তো পড়তে পারেন না, আপনার দলিল লাগবে কেন? আপনি টাকা দেন, জমিন নেন, দলিল লাগবে না। পড়তেই তো পারে না, তো দলিল দিয়ে কি করবে? ওই রকম হলো না হুজুরের মতো? তার মানে দুনিয়ার ক্ষেত্রে ঠিক বলে আমি পড়তে না পারলে কি হবে? আমার ভাতিজা পারে, সেও যদি না পারে, অমুক পারে, তমুক পারে, অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, আরেকজনের কাছে যাব, কিন্তু দলিল ছাড়া জমিন নিতে রাজি নয়। কিন্তু জান্নাত সর্বনিম্ন যাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত, তার জন্য দলিল লাগবে না? দলিল ছাড়া যায়েন গুতাবে। আমাদের গ্রামের ভাষাটা ব্যবহার করলাম, আপনাদের গ্রামে এই ভাষাটা কোন অর্থে ব্যবহার হয় আমার তা জানা নেই। যদি খারাপ অর্থে ব্যবহার হয় ক্ষমা করবেন। যায়েন ওই অবস্থায়, আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন বলুন। 2 নম্বর নীতিমালা, হাদিস বোঝার জন্য 12টা নীতিমালা লাগে। হাদিসকে অনুবাদ করতে 12টা নীতিমালা লাগে। 12টা নীতিমালা ছাড়া হাদিস অনুবাদ করা যায় না। এক এক করে বলে যাব। 1, হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল হাদিসের পার্থক্য করতে হবে। কেন? সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। 2, সহি হাদিসের ক্ষেত্রে 2টা জিনিস মেনটেন করতে হবে। 1, সহি হাদিসের সহি অর্থ করতে হবে, সহি ব্যাখ্যা করতে হবে। 2, সহি হাদিসের একটা সহি হাদিসের ব্যাখ্যা আরেকটা সহি হাদিস দিয়ে করতে হবে। 3 নম্বর মূলনীতি, সাহাবীদের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা করতে হবে, সাহাবীদের আমল দেখতে হবে। 4 নম্বর মূলনীতি, তাবিদের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর মূলনীতি, সালাফরা বা যেই কিতাবের রাইটার ইমাম বুখারী তার কিতাব সহিহ বুখারী যেই অর্থে বুঝেছেন ওই অর্থটা নিতে হবে। কারণ আমার চাইতে বুখারী সবচেয়ে ভালো যিনি বোঝেন তিনি হচ্ছেন ইমাম বুখারী। নাকি মনে করেন মুসলিম কি ইমাম মুসলিম ভালো বোঝেন না আমি ভালো বুঝি? যিনি কিতাব লেখেন তিনি ভালো বোঝেন না যিনি পড়েন তিনি ভালো বোঝেন? যিনি কিতাব লেখেন তিনি ভালো বোঝেন, কারণ তিনি জানেন আমি কোন অর্থে কোন ব্যাখ্যায় এইটা লিখলাম। তার মানে আরেকটা নীতিমালা হলো মুহাদ্দিসিনে কিরামদের ব্যাখ্যা নিতে হবে। আপনি বলবেন কেন 2টা উদাহরণ দেই, তাহলে স্পষ্ট হয়ে যাবে। কি উদাহরণ দেওয়া যায়? মনে করেন আমিন নিয়ে একটা উদাহরণ দেওয়া যাক, আর সূরা ফাতিহা বিতর্কিত মাসালা এটা নিয়ে দেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, সাল্লাম বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব
যেই ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। আবার বলেন, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। কেন? এখানে একটা শব্দ আছে মান, লা সলাতা লিমান। এই লিমানের মান, লিত জন্যে, মান একটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ, ব্যাপক অর্থে ব্যবহার করা যায়, প্রত্যেকের সাথে লাগানো যায়, প্রত্যেকের সামনে লাগানো যায়। ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, যেই হোক না কেন লাগানো যায়। তখন এক শ্রেণীর লোকেরা বলে কি জানেন, কয় মান যে ব্যাপক, এটা কি আল্লাহর নবী বলেছেন? আচ্ছা, আনা মানে আমি, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, নাহনু মানে আমরা, এভাবে আল্লাহর নবী বলবেন? এটা তো এমনিই জানা যায়। আনা মানে আমি, আংতা মানে তুমি, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে আংটি মানে তুমি, এটা তো এমনিই জানা যায়, এটা তো বলার দরকার নাই। মান যে ব্যাপক এটা তো এমনিই জানা যায়। হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, ইমাম বুখারীকে বুদ্ধি দিয়েছেন, তাই উনি অধ্যায় কায়েম করেছেন এই হাদিসের আলোকে। বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইউখাফাত। শোনো, প্রত্যেকের জন্যই সূরা ফাতিহা পড়া, কিরাত পড়া ওয়াজিব, পড়বে, বাধ্যতামূলক পড়বে। সে ইমাম হোক, সে মুক্তাদি হোক, সে বাড়িতে থাক, সে সফরে থাক, তার সালাত আস্তে হোক, তার সালাত জোরে হোক, প্রত্যেক সালাতেই ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, তাই আপনি মান বোঝেন নাই। ইমাম বুখারীকে বুদ্ধি দিয়েছেন, তাই ইমাম বুখারী মান বুঝেছেন, তাই তিনি অধ্যায় কায়েম করেছেন, যেটা প্রত্যেকের জন্যই। 10 নম্বর পর্বের 95 নম্বর অধ্যায় সহিহ বুখারীর। আবার আমিনের ক্ষেত্রে অনেকেই বলে বুখারীতে জোরে আমিনের হাদিস নাই, বলে না? আমি জোর গলায় বলি, কে বলেছে নাই? আছে ভাই, তোমরা বোঝো নাই, তাই তোমাদের কাছে নাই। সহিহ বুখারী 780 নম্বর হাদিস, ইযা আম্মানাল ইমাম ফাআমিনুহু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। বলেন তো অনুবাদটা কি? ইযা আম্মানাল ইমাম ফাআমিনুহু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, কেননা ওই সময় মালাকরা আমিন বলে। ইমামের আমিন, মুক্তাদির আমিন আর মালাকের আমিন, তিনটা যদি এক হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। ভাই, আপনি জোরে আমিন বলার দরকার কি? আপনার তো গুনাহই নাই, তাই না? যাদের গুনাহ নাই তাদের জোরে আমিনের দরকার নাই। আমাদের গুনাহ টোনা বেশি, তো আমরা আবার গুনাহগার মানুষ, আমাদের গুনাহ ক্ষমা করার দরকার আছে, তাই আমরা জোরে বলি। কেন? ইযা আম্মানাল ইমাম ফাআমিনুহু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। বুঝাই তো যাচ্ছে, ইমাম যদি না বলে কেমনে বুঝবো বললো না বললো না? ইমাম যখন বলে তখন তোমরা বলো। এইটা আমরা মাথা মোটা মুফতিরা বুঝতে পারি নাই। কে বুঝেছেন? ইমাম বুখারী বুঝেছেন, তাই উনি অধ্যায় কায়েম করলেন। 10 নম্বর পর্বে 113 নম্বর অধ্যায়, 112 নম্বর অধ্যায়, 111 নম্বর অধ্যায়, বাব জারিল ইমামি বিত্তামিন, বাব ফাদলুত তামিন, বাব জারিল মামুমি বিত্তামিন। ইমামের জোরে আমিনের অধ্যায়, জোরে আমিনের ফজিলত, মুক্তাদির জোরে আমিনের অধ্যায় ইমাম বুখারী বুঝতেন, তাই ইমাম মুক্তাদি জোরে আমিন বলবে এই অধ্যায় কায়েম করে তিনি এই হাদিস প্রমাণ করলেন। আল্লাহ আপনাকে বুঝ দেয় নাই, তাই আপনি বোঝেন নাই। আল্লাহ তাআলা আপনাকে বুঝার একটু তৌফিক দান করুন। তার মানে হাদিস বুঝতে গেলে মুহাদ্দিসিনে কেরামের একটু বুঝ নিতে হয়, তাদের একটু বুঝ দিয়ে বুঝতে হয়। 6 নম্বর নীতিমালা, কোরআন হাদিসের কোনো পরিভাষার কাটছাট করা যাবে না। পরিভাষা যা এসেছে তাই রাখতে হবে। আর একটা মূলনীতি, সেই মূলনীতিটা হলো ব্যাকরণবিদরা যেই অর্থ গ্রহণ করেছে ওই অর্থ নিতে হবে। আমাদের দেশের ব্যাকরণবিদ নয়,
আল্লাহর নবীর সময় শব্দটা কোন অর্থে ব্যবহার হতো, সাহাবীর সময় কোন অর্থে ব্যবহার হতো, তাবির সময় কোন অর্থে ব্যবহার হতো, পরবর্তী প্রজন্ম কবিরা কোন অর্থে ব্যবহার করত, আরবিয়ান বিদ্বানরা কোন অর্থে ব্যবহার করে, এখনকার মানুষেরা কোন অর্থে ব্যবহার করে, আমাদের সমাজের অভিধানগুলোতে কোন অর্থে ব্যবহার হয়, এগুলো জেনে তারপরে হাদিসের অনুবাদ করতে হবে। শুধুমাত্র বাঙালি ডিকশনারি দিয়ে হাদিসের অনুবাদ সঠিক হয় না। অতএব এটা নীতিমালা। হাদিসকে অনুবাদ করার আর একটা নীতিমালা হলো সুন্নাত বিদাতের জ্ঞান থাকতে হবে, তাওহীদ শিরিকের জ্ঞান থাকতে হবে। যদি না থাকে সুন্নাতকে বানাবে বিদাত, বিদাতকে বানাবে সুন্নাত, তাওহীদকে বানাবে শিরক, শিরিককে বানাবে তাওহীদ। ওই যে ওই লোকের মতো, লোকটা বোঝে নাই যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা সুন্নাত হতে পারে না, এটা রাসূলকেও অপমান করা হয়, এটা বিদাত নয়। বিদাত মানে কি? রাসূলকে অপমান করা। বিদাত মানে কি? রাসূলকে অপমান করা। এই সংজ্ঞাটা আমার কাছে বেশি প্রিয়। আল ইতিসাম ইমাম শাতিবির কিতাব পুরোটা পড়ে আমার এইটা নলেজ এসেছে যে বিদাত মানে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। কেন? শরিয়াত কমপ্লিট হয় নাই, শরিয়াত পরিপূর্ণ হয় নাই, নবী এত ভালো জানে নাই তাই তিনি মুনাজাত করে নাই, আমরা ভালো জানি তাই আমরা মুনাজাত করি, তো রাসূলকে অপমান করা হলো না? আপনার ফরজ সালাত পরে আল্লাহর নবী কি বললেন? তোমরা আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আল্লাহুম্মা আনতাস সালাম এই দোয়া পড়বে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া পড়বে, তোমরা আয়াতুল কুরসি পড়বে, মাঝখানে তোমাদের বাধা মৃত্যু, তাই তোমরা জান্নাতে চলে যাবে, তোমরা সূরা ফালাক নাস পড়বে। আগে আমরা জানতাম সূরা ইখলাস ফালাক নাস, কিন্তু গবেষণা করে দেখেছি ইখলাস ফালাক নাসের 3 ওয়াক্তের 5 ওয়াক্তের হাদিস পাওয়া যায় না, শুধু ফালাক আর নাসের কথা আছে। আর সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস ফালাক নাস তোমরা পড়বা, তাহলে কি হবে? যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। বলেন তো এইগুলোকে নষ্ট করেছে কে? ওই মুনাজাত। হুজুর তো বোঝে নাই যে মুনাজাতটা খালি বিদাতি হয় নাই, মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জবাই করে ফেলেছে। আপনাদের এলাকায় গালি দেবেন কিনা জানি না, অনেক এলাকায় তো মারধর করার চিন্তা করে যে এই বক্তা আবার কেমন মোনাজাতের বিপক্ষে বলে। আরে ভাই, আমি মোনাজাতের বিপক্ষে নয়, আমি মোনাজাতের পক্ষে, তবে রাসূলকে অপমান করার বিপক্ষে। আপনি ইবাদত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, আপনার ইবাদত, আপনার মুআমালাত, আপনার চালচলন, আপনার কথাবার্তা সবকিছু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, সুন্নাত মোতাবেক। এই জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল ইকতিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদি ফিল বিদআহ। শোনো, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে সুন্নাতের উপরে আমল করে মধ্যম পন্থায় থাকা সবচেয়ে উত্তম কাজ। অতএব বিদআত নিয়ে অত গবেষণা করিয়েন না। আপনি কি মনে করেন যে একটু নেকির কাজ করলে, একটু ভালো কাজ করলে ওটাই ভালো? তাহলে ওই 3 লোকের কি হবে? যেই 3 লোক আল্লাহর নবীর স্ত্রীর কাছে আসলেন, বুখারীর 5063 নম্বর হাদিস, জানেন না? 3 জন লোক এসে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন? তখন একজন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত এমন এমন ছিল। তখন একজন বললেন, যাও, ইবাদত করলে, বিয়ে করলে বিঘ্ন ঘটে, আমি আর বিয়েই করব না। আরেকজন বলল, যাও, আমি সারা রাত কিয়াম করব, কখনো কিয়াম ছাড়ব না। আরেকজন বলল, যাও, আমি সারা জীবন সিয়াম পালন করব, কখনো সিয়াম ছাড়ব না। আল্লাহর নবী কি বললেন? লোকের কাছে আসলেন, এরপরে বললেন, তোমরা কি এই কথা বলেছো? জি হ্যাঁ, আমরা বলেছি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, এরপরেও আমি বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, আমি সালাত আদায় করি, আবার ঘুমাই, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়ে দেই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে ওরা আমার উম্মত নয়। তার মানে এক শ্রেণীর ইবাদত গুজার, এক শ্রেণীর ইবাদত আলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। পণ্ডিতি দেখাতে যায়েন না, পণ্ডিত হয়ে যায়েন না, নিজের মতো বোঝার চেষ্টা করিয়েন না, নিজের মতো বানানোর চেষ্টা করিয়েন না। আল্লাহর নবী যতটুকু দিয়েছেন ততটুকুতেই কল্যাণ, এর বেশিতে গেলেও কল্যাণ। আপনাকে বেশি পরহেজগার হতে বলে নাই,
আল্লাহ নবী যা দিয়েছেন, আরে ভাই সহি করে কোলাইতে পারি না, সহি আমল করে সারতে পারি না, তোমার ভেজাল, তোমার মিথ্যা, তোমার জাল করার তো সময়ই নাই। সহি হাদিস করে আমল করে শেষ করা যায়? হ্যাঁ, ওই লোকগুলো জানে না। কেন জানে না? তারা সহিটা জানে না, তাই তারা বিদাতিটা নিয়েই ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে হাদিসের একটা মূলনীতি কি? সুন্নাত আর বিদাতের জ্ঞান থাকতে হবে, তাওহীদ এবং শিরিকের জ্ঞান থাকতে হবে। আর একটা মূলনীতি, কোনো একটা হাদিস পরে ফতোয়া দেওয়া যাবে না। ওই একই বিষয়ে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস পরে ফতোয়া দিতে হবে। আর একটা মূলনীতি, কোনো অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর একটা মূলনীতি, হাদিসের কাটছাট করা যাবে না, যেভাবে আছে ওইভাবে হাদিসটাকে রেখে দিতে হবে। এই 12টা নীতিমালা মেনটেন করে হাদিসের অনুবাদ করলে অনুবাদ হবে ঠিক, এই মূলনীতি মেনটেন না করে অনুবাদ করলে ওই অনুবাদ হবে ব্যাঠিক। হুজুর, আপনার সাথে আমার অনুবাদ তফাৎ হতে পারে, আপনার সাথে আমার অনুবাদ এক হবে না, আপনার সাথে আমার অনুবাদের এক হতে নাও পারে, আপনার সাথে আমার অনুবাদ মিলবে না, হয়তো নাও মিলতে পারে। তবে আপনি যদি এই 12টা নীতিমালা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনুবাদে কিছু মিল পাবেন। আর এই মূলনীতি যদি মেনটেন না করেন, আমার অনুবাদ কিন্তু আপনার ব্যাকরণ দিয়ে মিলবে না। রাগ করিয়েন না, আবার একটু ব্যতিক্রম থাকবেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে চলেন অস্পষ্ট হাদিসকে কিভাবে স্পষ্ট করা যায়। আপনাদের কাছে একটা হাদিস বলি, আমার নিয়ত আছে 3টা বলার, সময়ের স্বল্পতায় জানি না 3টা বলবো, আর আপনাদের নসিহতমূলক কিছু হাদিস অনুবাদ করব। আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দান করেন, আমিন বলুন। 1 নম্বর হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফি আলা ওয়া ইন্নী লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, নিঃসন্দেহে হারাম স্পষ্ট, এর মাঝখানে আছে সন্দেহজনক বিষয়। যারা সন্দেহে ঢুকলো ওরা যেন হারামে ঢুকলো, যারা সন্দেহ থেকে বাঁচলো ওরা তাদের নিজেকে এবং নিজের সম্পদকে নিরাপদ করে নিল। মনে করো একটা রাখাল, তার পশু একটা বাউন্ডারি, একটা নিষিদ্ধ এলাকার চারপাশে চড়াচ্ছে। ওই পশুটা যে কোনো সময় ওই বাউন্ডারির ভিতরে, সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করে ফেলতে পারে। শুনে রাখো, সাবধান, প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে, যে এটা আমার এলাকা, তোমরা হামলা করো না, এটা আমার এলাকা, তোমরা কিছু করো না, আমার উপরে দাপট নিও না, এটা ঘটতে পারে। এরপরে শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকা আছে, আর আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকা হলো হারাম বিধান। অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। তোমরা শুনে রাখো, প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। যখন তা ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো, যখন তা খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। গোস্তের টুকরার নাম কি? বুখারীর 52 নম্বর হাদিস। রাগ করলেন নাকি? তাহলে বলেন তো কলব মানে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কলব মানে কি? অন্তর। বলে দিলাম, এবার বলেন, কলব মানে কি? আরো জোরে বলেন, অন্তর। কলব মানে অন্তর। ওই যে ওই লোকের মতো যে কলব মানে অন্তর, জি না, এটা একটা অস্পষ্ট বাক্য। আপনি বলবেন সারা জীবন শুনে আসলাম অন্তর, আজকে আপনি এসে বলছেন অস্পষ্ট বাক্য মানে কলব কেন নাম হলো? আমি একদিন গবেষণা করছিলাম, আল্লাহ তাআলা মানুষের এত মন পরিবর্তন হয় কেন? এই একরকম এই দিকে, আবার কিছুক্ষণ পরে যায় ওই দিকে, একবার এদিকে মন আরেকবার ওদিকে মন, এরকম হয় কেন? মানুষের অন্তর পরিবর্তন হয় কেন?
তখন আমি এই কলব নিয়ে গবেষণা করা শুরু করলাম, তখন আমি পেয়ে গেলাম হ্যাঁ সমস্যা, এখানে একটা উত্তম পথ আছে। আল্লাহর নবী বললেন ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহ যহরান লিবাতন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমাদের দেহের ভিতরে যেই কলব, এর নাম কলব রাখার কারণ হলো তার পরিবর্তন হয় তাই। যদি কলব পরিবর্তন না হতো তার নাম কলব রাখা হতো না, পরিবর্তন হয় তাই তার নাম কলব। বলেন তো কলব নাম কেন রাখা হলো? পরিবর্তন হয় তাই। আবার বলেন কেন রাখা হলো? পরিবর্তন হয় তাই। কেমন? একটা পালকের মতো, যা একটা গাছের ডালে চিকন সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে, একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায়, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। কেন? ওটা তার কলব। কলব মানেই পরিবর্তনশীল, কলব মানেই পরিবর্তন হয়, একভাবে থাকে না, তাই তার নাম কলব। হাদিস মুসনাদে আহমদ 19,661 নম্বর হাদিস, মাসালুল কলবি কামাসালি রিশাতিন বিআরদিন ফালাতিন তুকাল্লিবুহার রিহ যহরান লিবাতন। অন্তরের উদাহরণ একটা পালকের মতো, যা মরুভূমিতে ফেলে রাখা হয়েছে। এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। লাকলবু ইবনু আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইজা ইস্তাজমাআত গলায়ানা। বনি আদমের অন্তর ঢেকের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। লাকলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদরি ইজা ইজতামাআত গলিয়ানা। বনি আদমের অন্তর পাতিলের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। হাদিস ইবনে আসিম 226, 227, হাদিস মুসনাদে আহমদ 23,867 নম্বরে এসেছে। তার মানে পাতিলের পানির মতো, যখন আপনি পাতিলের পানিতে তাপ দেন তখন পানিগুলো টকবক 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 করে, যখন তাপ দেওয়া বন্ধ করেন তখন আবার ঠান্ডা হয়ে যায়। মানুষের কলব তাই, যখন আল্লাহর কথা বলা হয়, যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, যখন দুনিয়ায় চলে যায় তখন আবার ঈমান ডাউন হয়ে যায়। এখান থেকে একটা আকীদা পাওয়া গেল, এখান থেকে একটা বিশ্বাস পাওয়া গেল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়ে, ঈমান কমে। নেকির কাজ করলে ঈমান বাড়ে, বদির কাজ করলে ঈমান কমে। ভালো কাজ করলে ঈমান বাড়ে, পাপের কাজ করলে ঈমান কমে। এখান থেকে পাওয়া গেল। শুনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমার বাইনাল কমারু মুদিউন ইযা আলাত আলাইহি সাহাবাতুন ফাআযলামা ওয়া ইস্তাজাল্লাত আনহু ফাআদা। তোমাদের যে অন্তর, এই অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চাঁদ আলোহীন হয়ে যায়, আর সে আলো দিতে পারে না। তোমাদের অন্তরে যখন মেঘ জমে যায় তখন তোমাদের অন্তর অন্ধকার হয়ে যায় আর আলো দিতে পারে না। যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন চাঁদ আলো দেয়। তোমাদের অন্তরের উপর থেকে যখন পাপ সরে যায় তখন তোমাদের অন্তরটা আলো দেওয়া শুরু করে দেয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক বাক্যে বললেন ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। তোমাদের অভ্যন্তরে যে ঈমান, এই ঈমান পুরাতন হয়ে যায়, এই ঈমান দুর্বল হয়ে যায়, এই ঈমান জীর্ণ শীর্ণ হয়ে যায়। যেভাবে তোমাদের পোশাকগুলো পুরাতন হয়ে যায়, তোমাদের কাপড় পুরাতন যেভাবে হয়ে যায়, সালাফরা বলতেন কাপড় পুরাতন হলে যেভাবে পানি দিয়ে সাবান দিয়ে ধৌত করে চকচকে করতে হয়, ঈমান যদি দুর্বল হয়ে যায় ঈমান দিয়ে ঈমানকে পরিশুদ্ধ করতে হয়। অতএব তোমাদের ঈমান এক সময় দুর্বল হয়ে যায়, তাই তোমরা আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমাদের ঈমানটাকে আপনি নবায়ন করে দেন। মোজামুল আউসাত তাবারানী 5220, মুস্তাদরেক হাকিম হাদিস নাম্বার 5।
এবং মুসলিমের 2564 নম্বরে, কোনো বর্ণনায় 2654 নম্বরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের নাম্বারটা ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী দেখবেন, তাছাড়া মেলানো যাবে না। সেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনা রাখো, প্রত্যেক বানি আদমের কলব আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে থাকে। তিনি যেভাবে চান তাকে তা পরিবর্তন করেন। কাকলবি ওয়াহিদ, যেনটা একটি হৃদয়। অতএব তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। আরো আসতে বলেন, অন্তরটাকে কার দিকে পরিবর্তন করে দেন? আল্লাহর দিকে। কে শিখালেন? আল্লাহর নবী শিখালেন। তার মানে তিনি প্রথমে জানালেন যে কলব নামকরণ করা হয়েছে, কলব পরিবর্তন হয়। তাই যদি পরিবর্তন না হতো, নাম কলব হতো না। পরিবর্তন হয়, বাঁচার পথ আছে। তোমরা আল্লাহকে বলো, হে আল্লাহ, আমাদের অন্তরটাকে আপনার দ্বীনের দিকে পরিবর্তন করে দেন, আপনার দ্বীনের দিকে একনিষ্ঠ করে দেন। তার মানে জানলাম কলব মানে পরিবর্তন হয়, তাই তার নাম কলব। এবং আরো জানলাম পরিবর্তন হলেই ভয় নাই, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আবার ঠিক করে দেবেন। মনে থাকবে না? তাহলে অস্পষ্ট বাক্যকে ব্যাখ্যা করতে কি হাদিস লাগে? এই স্পষ্ট হাদিস লাগে। আপনারা আশ্চর্য হয়েন না। আর একটা বাক্য বলি, সারা জীবন শুনে আসতেছি কিন্তু এখনো সঠিক তথ্য পাই নাই। যেমন বুখারীর 9 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ছাপার 9, কোনো ছাপার 8, মুসলিমের 34। সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের 60-এর বেশি শাখা, কোনো বর্ণনায় 63-এর বেশি শাখা, কোনো বর্ণনায় 70-এর বেশি শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা, হায়াটাও হলো ঈমানের একটি শাখা। হায়াটা কার শাখা? ঈমানের শাখা। তার মানে ঈমানের শাখা হলো হায়া। একথা আমরা সবাই জানি। এবার প্রশ্ন, হায়া কি? বাংলা অনুবাদ করলে হয় লজ্জা। বাংলা অনুবাদ করলে কি হয় বলেন তো? লজ্জা কি? হায়া। হায়া কি? লজ্জা। লজ্জা কি? হায়া। হায়া কি? আর এদিক ওদিক যায়। এটাও অস্পষ্ট বাক্য। এটাকেও স্পষ্ট করতে গেলে হাদিস লাগবে। হাদিস ছাড়া এটাকে স্পষ্ট করা যাবে না। আপনি বলবেন তাহলে হাদিস দিয়ে করেন। আপনি তিরমিজিতে যান, 2548, ইবনে আবি শাইবা 34320, মুসনাদে আহমদ 3671, মুস্তাদরাক লিল হাকিম 7915, মিশকাতুল মাসাবি 1608, সহিহুল জামিয়া সগীরে এসেছে, আরো অনেক কিতাবে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আমাদের দিকে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহায়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করছি, হে আল্লাহর নবী, সকল প্রশংসা আল্লাহর জন্যে। দেখছেন বাক্য কত চমৎকার। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তো সাহাবীরা বললেন, আমরা আল্লাহকে লজ্জা করার মতোই লজ্জা করছি, হে আল্লাহর নবী, সকল প্রশংসা আল্লাহর জন্যে। তখন আল্লাহর নবী কি বললেন? লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়। তোমরা যাকে লজ্জা ভেবেছো ওটার নাম লজ্জা নয়। তাহলে লজ্জা কি? ফালিয়াহফাজির রা'স ওয়া মা ওয়া, যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন মাথা আর মাথার সাথে যা আছে এগুলোকে যেন হেফাজত করে। সুবহানাল্লাহ হবে না?
মাথার সাথে যায় এগুলোকে যেন হেফাজত করে। আচ্ছা, মাথার সাথে কি আছে? দুইটা চক্ষু আছে, চক্ষুটাকে যেন হেফাজত করে। বেগানা নারীর দিকে যেন চক্ষু যায় না, গেলে যেন ডাউন হয়, এভাবে যেন তাকিয়ে থাকা হয় না। যখন চক্ষু যাবে তখন চক্ষুটাকে ডাউন করতে হবে, নিচে নামাতে হবে বেগানা নারী দেখে। মাথার সাথে কি আছে? মুখ। এই মুখ দিয়ে মিথ্যা বলিও না, এই মুখ দিয়ে গালি দিও না, এই মুখ দিয়ে গীবাত করো না। মাথার সাথে কি আছে? জিহ্বা। এই জিহ্বা দিয়ে হারাম খাদ্যের স্বাদ নিও না, এই জিহ্বা দিয়ে অশ্লীলতা করো না, এই জিহ্বা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র করো না। মাথার সাথে কি আছে? দুইটা কান। এই কান দিয়ে তোমরা কোনো গান শোনো না।